ঘরে থাকা দাদি ও ফুপুকে কোদাল দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে মারছিলেন ২৫ বছর বয়সী এই যুবক। তাদের চিৎকার শুনে এগিয়ে আসেন দুই প্রতিবেশী। এরপর তাদের ওপরও চড়াও হন তিনি। রিয়াজুল ইসলাম নামে একজন দৌড়ে পালাতে পারলেও হামলায় নিহত হন কাবুল চৌধুরী নামে অপর এক প্রতিবেশী। ফরিদপুরে চাঞ্চল্যকর এই ট্রিপল মার্ডারের পর থেকেই পলাতক ছিলেন অভিযুক্ত আকাশ মোল্লা। মঙ্গলবার ভোর প্রায় 6:45টার দিকে সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের একটি কলাবাগান থেকে তাকে আটক করা হয়। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত কোদালটিও উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী। জেবিএস হোল্ডিংস লিমিটেড। দুপুরে আয়োজিত এক প্রেস ব্রিফিং এ ফরিদপুরের পুলিশ সুপার জানান, পারিবারিক কলহ ও বিয়ে না দেয়ার ক্ষোভ থেকেই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে আকাশ মোল্লা। পরিবার ও স্থানীয়রা তাকে মানসিক ভারসাম্যহীন বলে দাবি করলেও গ্রেপ্তারের পর তার আচরণে তেমন কোনো লক্ষণ স্পষ্টভাবে পাওয়া যায়নি বলেও জানান তিনি। হত্যাকাণ্ডের কারণ হিসেবে সে আমাদের কাছে প্রাথমিকভাবে বলেছে যে তার আশঙ্কা তাকে হয় কেউ মেরে ফেলবে অথবা তাকে তার বাবা যেহেতু সাবালক এবং প্রাপ্তবয়স্ক হয়েছে তাকে বিবাহ দেওয়া হয়নি, এই কারণে সে মনে মনে অত্যন্ত ক্ষুব্ধ ছিল তার পরিবারের উপরে। তো এই সে ক্ষুব্ধ এবং আক্রোশের বশবর্তী হয়ে সে মূলত এই হত্যাকাণ্ডটা ঘটিয়েছে বলে আমাদের কাছে প্রাথমিকভাবে মনে হচ্ছে। এবং আমরা আরেকটা জিনিস জানতে পেরেছি, সেটা হলো যে এই আকাশ মোল্লা সে মূলত একটি হাসপাতালে চাকরি করতো, টিবি হাসপাতালে, এবং বিভিন্ন কারণে সে বিগত বেশ কয়েক বছর আগে সে তাকে ওখান থেকে চাকরিচ্যুত করা হয় এবং এরপর থেকে সে মূলত এলাকাতেই থাকতো এবং এলাকাবাসী তার সম্পর্কে ধারণা হলো যে সে একা চলাফেরা করতো এবং সে সবসময় অ্যারোগেন্ট ছিল, অর্থাৎ সে আক্রমণকারী হিসাবে সে সবসময় এলাকাবাসী তাকে এড়িয়ে চলতো। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ফরিদপুর সরকারি যক্ষ্মা নিরাময় কেন্দ্রে চাকরি করতেন আকাশ মোল্লা। প্রায় 1 বছর আগে মানসিক সমস্যার কারণে চাকরি হারানোর পর থেকে তিনি বেকার ছিলেন। এরপর তার আচরণ অস্বাভাবিক হয়ে পড়ায় তাকে একটি ঘরে আটকে রাখা হয়েছিল। মঙ্গলবার রাতে ফুপু রাহেলা বেগম ঘরটি খুলতে গেলে বের হয়ে এসে এই হামলা চালান তিনি। সোহানাল রাজি, এনপিবি।